এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক কম আছে। এই ভিডিওটা বেশি বেশি দেখবেন, সবারই কাজে আসবে। এই ভিডিওটা অনেক জরুরি, সবার ব্যাটারি কমার বেশ সমস্যা হয়, সবাই দেখবেন এই ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন লোড মেশিন দিয়ে মাপ দিতেছি, ব্যাটারি দেখাইতেছে 3-এর নিচে আছে, 3-এর 0-র মাঝামাঝি, তার মানে 1.5 আছে ব্যাটারি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একজনে গাড়ি নিয়ে আসছে, দেখি তার গাড়িটা কি সমস্যা। তোমার গাড়ির কি সমস্যা? আমার গাড়ি হঠাৎ টান ছাইরা দেয়, গাড়ি চলে না একবারে। আর আর ব্যাটারি একটা সমস্যা দেয়, সমস্যাতে আপনার মানে ধোঁয়া উড়ে, আচ্ছা গাড়ি আঁকবো না আমার গাড়ি। আচ্ছা, দেন দেখতাছি তো আমি। সমস্যাটা কি হয়েছে। আচ্ছা দেখতাছি, ব্যাটারি মাপ দা দেখতাছি, দিলাম। আমরা ব্যাটারি মাপ দিতাছি এখন, দেখি ব্যাটারিটা কত পাওয়ার আছে। এই কাটাটার এনে দেখাও তো। এই যে দেখতে পাচ্ছেন 1.5। এই ব্যাটারিটার সমস্যা আছে, আমরা নিচে নামাই দেখবো কি সমস্যা। পিসের ব্যাটারিটাও মাপ দিই। এখন আমরা পিসের ব্যাটারিটি মাপ দিতাছি, এই পিসের ব্যাটারিটি পাওয়ার কত আছে। পিসের ব্যাটারিটি ফুল 12 আছে, দেখতে পাচ্ছেন মিটারটা লাস্টে গেছে। একটা একটা মাপ দিলাম, মিটারটা দেওয়া আছেন, এই মিটারটা লাস্টে গেছে। এই যে মিটারটা দেখতে পাচ্ছেন একদম কাটাটা লাস্টে গেছে, তার মানে 12 আছে, ফুল পাওয়ার আছে। সেই সাইডটা আছে আটকে গেল। দো এদিক দিয়ে লাস্টে আর একটা ব্যাটারি আছে, এটা মাপ দিতেছি। এটা দেখতে পাচ্ছেন লাস্টের থেকে একটু কম আছে, মিটারটা দেখাও। লাস্টের থেকে একটু কম আছে, 9-এর একটু উপরে আছে, তার মানে এই ব্যাটারিটাও হালকা সমস্যা আছে। এখন আমরা এই যে যেই ব্যাটারিটা হালকা সমস্যা আছে, এই ব্যাটারিটা আমি এসিডের পাওয়ারটা মাপ দিব, দেখি এসিডের পাওয়ারটা কত আছে। দেখতে পাচ্ছেন এসিডের পাওয়ারটা 1300 থেকে 1250 আছে। 1250, তার মানে একটু কম আছে, অল্প একটু কম আছে, 1350 থাকার দরকার। এই যে দেখতে পাচ্ছেন এসিডের পাওয়ার 1350 থেকে একটু কম আছে। তারপরে বাকি পাওয়ারটি দেখতেছি, এই জায়গায় আছে 1200, 1200 থেকেও আরও কম, 1200, 1250 পাওয়ার আছে এই জায়গায়। প্রথম খুপের দ্বিতীয় খুপে 1250 পাওয়ার আছে, তার মানে এসিডের পাওয়ার কম, এই জন্য এই ব্যাটারিটা পাওয়ার কম দেখায়। এই দেখতে পাচ্ছেন এইখানে আছে পাওয়ার 1200 পাওয়ার আছে এই জায়গায়। এই জায়গায় এই যে মিটারটা দেখাইতেছি 1200 পাওয়ার আছে। 1200 পাওয়ার, তার মানে অনেক কম আছে, থাকার দরকার 1350 পাওয়ার। এখন গাড়িটা ফুল চার্জ দিয়ে নিয়ে আসছে, 1350 পাওয়ার থাকার কথা, তাহলে এই গাড়িটা সঠিক দৌড়বো। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন 1250 নাইগা, তার চেয়ে একটু কম আছে, তার মানে এসিড, এই ব্যাটারি পুরা ব্যাটারির এসিডেই সমস্যা। এটা তো উঠাইছিলাম। এইখানে 1250 আছে, এই যে এসিডের পাওয়ারটা দেখতে পাচ্ছেন 1250 আছে, 1350 থাকার দরকার, 1250 আছে। বাকি ব্যাটারিটি দেখি, এই যে এই ব্যাটারিটি সঠিক আছে, তাই এসিডের পাওয়ারটাও ঠিক আছে। এদিকে যে 3টা ব্যাটারি দেখুন, এই যে এসিডের পাওয়ারটা, এই যে এসিডের পাওয়ারটা 1300 পাওয়ার আছে, 1300 মানে ঠিক আছে, 1300 পাওয়ার সমস্যা নেই। অনেক সময় পানি একটু কম থাকলে 1300 দেওয়াইব, একটু পানি বেশি থাকলে 1350 দেওয়াইব, এরকম দেওয়াইব। তো এই ব্যাটারির পাওয়ারটা ঠিক আছে।
এই তিনটা ব্যাটারি এক মাপে আছে, যেহেতু এসিটা পাওয়ারটা এক মাপে আছে। এই যে এটাও 1300 পাওয়ার আছে, দেখতে পাচ্ছেন, এটাও 1300 পাওয়ার আছে। এই ব্যাটারি, এই তিনটা ব্যাটারি ভালো আছে, আর একটা ব্যাটারি এখানে দুর্বল, এটার এসিডটা আমরা চেঞ্জ করব। আর সামনে যে ব্যাটারিটা মাপ দিচ্ছি, এই যে গাড়ির সামনে যে ব্যাটারিটা মাপ দিছি, এই ব্যাটারিটা নিচে নামাবো, দেখবো কি সমস্যা। আমরা ব্যাটারিটি নিচে নামাইতেছি। খাওয়ানো আমরা ব্যাটারিটা মাপ দিতাছি। এই যে দেখতে পাচ্ছেন, মিটারটা একবারে জিরোর থেকে একটু উপরে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এক খুব থেকে ধোঁয়া উঠতেছে, একটা খুব থেকে ধোঁয়া উঠতেছে। এই যে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে, একটা সেল খারাপ। 6টা সেল আছে, 6টা সেলের মধ্যে 5টা ভালো আছে। এই যে একটা সেল থেকে ধোঁয়া উঠতেছে, এই দেখতে পাচ্ছেন ফুটি উঠতেছে একটা সেলে, আবার ধোঁয়া উঠতেছে। এখন আমরা এই একটা সেল বাদ দিয়ে দিব, বাদ দিয়ে বাইপাস করে নিব। তখন দেখা গেছে ব্যাটারিটা, এখন দেখুন কত মাপ দেওয়া হইতেছে, জিরো থেকে একটু উপরে আছে। আমরা বাইপাস করব ব্যাটারিটা, পরে দেখুন কতটুক দেখায়। হ্যাঁ, আমরা এখন ব্যাটারিটা যেই যা বাইপাস করব, যে খুবটা এখানে নিচে কেটে নিচ্ছি, কেটে পানিটা ফেলে দিব। একটা ছিদ্র করে নিলাম, এসিডের যে পানিটা আছে এটা আমরা ফেলে দিলাম। ভিতরে যে সীসা আছে, এই যে এই জায়গা থেকে এখানে প্লেটের এই জায়গায় মাথায় একটা সীসা আছে, এই সীসা থেকে আমরা এখন কালেকশন নেব। এই সীসাটা পরিষ্কার করে নেবেন, আর পানি ঢেলে ধুয়ে নেবেন। এই ছিদ্রটা দেওয়া পানি কোথা বাইরেতেছে, আরও টুপি সেরতে ধরো নি, পুরাটা একবারে ধরো উপর থেকে। এই যে উপরে পানি ডালতাছি, এটার ভিতরে যে এসিড ছিল, এসিডটা আমি এখন পানি করে দিলাম, যাতে এখানে নাট মারবো, নাটটা মারলে যাতে এসিডে না খায়, এই জন্য আমরা পানি মেরে ধুয়ে নিচ্ছি। আটকায় দাও। আমরা এই জায়গায় একটা ছিদ্রি করে দিব, আটকায় দাও, এটা খুললে না। এখানে একটা ছিদ্রি করতেছি আমরা, ছিদ্রি করে ভিতর দিয়ে তারটা দিয়ে দিলাম। এখন এই জায়গায় আমরা নাট লাগিয়ে দেব ভিতরে। কিভাবে লাগাবো দেখুন, এই যে একটা নাট দেখতে পাচ্ছেন, এই নাটের মাধ্যমে আমরা এই ক্লিপটি লাগাবো ভিতরে। দেখতে পাচ্ছেন আমাদের কালেকশনটা করা শেষ, কালেকশনের নাটটি লাগিয়ে নিলাম। এখন উপরে মুখ কাটা লাগিয়ে দিচ্ছি। এখন ব্যাটারিটি মাপ দিয়ে দেখাবো কতটুকু। এই যে এই মাথায় একটা ক্লিপ লাগিয়ে নেবেন, আবার এই ক্লিপটা এটার সাথে জয়েন করে আরেক গাড়ির যে কালেকশন আছে এই সাইডে লাগিয়ে দিবেন। এখন আমি ক্লিপটি লাগিয়ে এখানে নাটটা লাগিয়ে দিলাম। এখন লোড মেশিন দিয়ে দেখবো আমরা ব্যাটারির পাওয়ারটা কতটুকু আছে। উপরে ধরছেন, মিটারে ধরো, এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারির পাওয়ারটা 9 আছে। এই মিটার এন্দা দেখো, এই যে মিটারও তো ধরা হয়েছে না,
এই 9 পাওয়ার আসছে, দেখতে পাচ্ছেন মিটারটি উপরের দিকে উঠছে, এখন 9 পাওয়ার আসছে। এক্সেল যেহেতু বাদ দিছি আমরা, এই জন্য ব্যাটারি পাওয়ার 9 দেখাইবো, 9 দেখাইবো। এখন ব্যাটারিটা অন্য ব্যাটারিটি যতদিন যাইবো অতদিনই যাইবো। ব্যাটারি যেটা বাইপাস করছিলাম আমরা, দেখতে পাচ্ছেন ব্যাটারিটা আমরা উড়াইছি, উড়ায় নাটটা লাগাইছি। এখানে নাটটি কিভাবে লাগাইলাম আমরা দেখুন, কালেকশনটা এটা একটু আঙ্গাউছেন, এটা তো লাগিয়ে রয়েছে বলে। এখানে নাটটা লাগাইছি আমরা, দেখেন আগে যে তার ছিল মেইন তারটা, এই মেইন তারটা এখানে লাগানো ছিল, এটার সাথে 2টা ক্লিপ একসাথে আমরা লাগাইছি। ভিতর থেকে যেটা বাইপাস করে নিয়ে আসছি এটা, আর এই আগের যে মেইন লাইন, এই 2টা একত্রে করে নাটটা লাগিয়ে দিলাম আমরা। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা লাগাইবেন, বাইপাস করবেন। যদি এক খুব নষ্ট হয়ে যায় ব্যাটারির, তাহলে অন্য ব্যাটারিগুলি যতদিন যাইবো অতদিনেই যাইবো। এখানে আমাদের কাজ এখন শেষ। আর একটা ব্যাটারির সমস্যা ছিল এসিডের, এই ব্যাটারিটা কাজ করতেছি। আমি আগে কিছু পানি উঠায় রাখছি, ডপার দিয়ে পানি অনেকগুলি উঠায় রাখছি। এই যে দেখতে পাচ্ছেন আধা মগের উপরে উঠাইছি। এখন আর কিছু পানি উঠাবো, উঠানোর পরে 1350 পাওয়ার এসিড এটার ভিতরে দিব, যে ব্যাটারিটা এসিডে পাওয়ার কম আছিল। আমাদের পানি উঠানো শেষ, এখন এসিড দিব ভিতরে। হ্যাঁ, এখন আমি এসিড পানি ভরতাছি। সবটি কূপের মধ্যে এক সমানে রাখবেন সবসময় পানি, তাহলে এসিডের পাওয়ার কম বেশি থাকবো না। এই ব্যাটারিটার মধ্যে এসিডের পাওয়ার কম আছিল, আমি পানি উড়ানোর কারণ হয়েছে পানিটা একটু বেশি আছিল, এই জন্য উড়াই লাইছি। আর যখন আপনি কি করবেন, যখন পানি ভরার সময় হইব তখন এসিড পানি ভরে দিবেন, এসিডের পাওয়ার কম থাকলে আর পানি উড়াইতে হবে না। আজকের মতো এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। এই ভিডিওটা বেশি বেশি দেখবেন, সবারই কাজে আসবে। এই ভিডিওটা অনেক জরুরি, সবার ব্যাটারি কমার বেশ সমস্যা হয়, সবাই দেখবেন এই ভিডিওটা। আজকের মতো এই পর্যন্তই।